অবশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আসছে বিরাট পরিবর্তন। আগে ছিল পাকা দেওয়াল মানে পাকা বাড়ি, অর্থাৎ সে আর কখনোই পাবে না আবাস যোজনার টাকা। কিন্তু নতুন নিয়মে পাকা দেওয়াল থাকলেও সে পেয়ে যাবে আবাস যোজনার টাকা, ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। কি বন্ধুরা, শুনে চমকে গেলে না? কিন্তু এটাই বাস্তব। তোমার যদি পাকা দেওয়াল থাকে তা সত্ত্বেও তুমি কিন্তু পেয়ে যেতে পারো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। আজকের ভিডিওতে তোমরা জানবে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের কি পরিবর্তন হয়েছে, এই আবাস যোজনায় কত পরিমাণ টাকা দেওয়া হবে, সার্ভে বা কীভাবে হবে, আগে নিয়ম কি ছিল, বর্তমানে কি নিয়ম হয়েছে, সেই সঙ্গে রয়েছে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের গুরুত্বপূর্ণ আরও কতগুলো আপডেট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনাতে অ্যাপ্লাই করবে বলে ভেবেছো। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পাকা দেওয়াল থাকলেও পাবে টাকা। বুঝতেই পেরেছো, যেটা প্রথমেই বলেছিলাম, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলেছেন পাকা দেওয়াল থাকলেও সে পাবে টাকা। এইবার দেখো দিলীপ ঘোষ মহাশয় কী বক্তব্য রেখেছেন। এক, মাটির বাড়ি হলে আবাস যোজনার টাকা পাবে, অর্থাৎ এটা আগেও ছিল। যদি কারো মাটির বাড়ি থাকে তাকে পাকা বাড়ি করার জন্যই তো আবাস যোজনার প্রকল্প, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু টাকা পাবে। দুই, পাকা দেওয়াল কিন্তু ছাদ যদি কাঁচা থাকে সে বাড়িকেও কাঁচা বাড়ি ধরা হবে। বন্ধুরা, অবাক হয়ে গেলে না? দেওয়াল পাকা কিন্তু ছাদ যদি থাকে কাঁচা, সে বাড়িটি হয়ে যাবে কাঁচা বাড়ি এবং পাবে আবাস যোজনার টাকা। তিন, যারা সার্ভে করতে যাবে এই রকম কেস পেলে কিচ্ছু ভাবার দরকার নেই, ওগুলো সব কাঁচা বাড়ি ধরবে। বুঝতেই পেরেছো, এই ঘোষণাটা কে করেছে? মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। যারা সার্ভে করতে যাবে তারা যদি দেখে যে দেওয়ালটা পাকা ছাদ কাঁচা, কনফিউশনে পড়ে যেতে পারে। কারণ এতদিন তারা সার্ভে করেছিল উল্টো, দেওয়াল যদি পাকা থাকে তাহলে বাড়িটি পাকা। কিন্তু এবার দিলীপ ঘোষ মহাশয় বলেছেন দেওয়াল যদি পাকা থাকে, ছাদ যদি কাঁচা থাকে, ওটা ধরতে হবে কাঁচা বাড়ি। সুতরাং সার্ভে যারা করতে কোনো চিন্তাভাবনা করার দরকার নেই, ডাইরেক্ট কাঁচা বাড়ি। চার, টালির বাড়ি করতে গেলে একটা দেওয়াল, দুটো দেওয়াল বা তিনটে দেওয়াল, এমনিতেই 3 ফিট পর্যন্ত দেওয়াল পাকা করতে হয়, না হলে জল ঢুকে যাবে, এগুলোও কাঁচা বাড়ি। বুঝতেই পেরেছো বন্ধুরা, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী একদম খোদ গ্রামের কথা বলেছেন। কারণ গ্রামের দিকে জল ঢুকে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য যদি টালির বাড়িও হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 ফিট বা 4 ফিট 4টি দেওয়ালই পাকা করতে হয় নিজেদের সুস্থভাবে বসবাস করতে গেলে। সেইটা কিন্তু দিলীপ ঘোষ মহাশয় জানেন, সেই জন্য কিন্তু এই পরিবর্তনটা উনি করেছেন। চারদিক যদি পাকা দেওয়ালও থাকে, টালির ছাদ যদি হয়, তাহলে এই বাড়িটা কিন্তু কাঁচা বাড়ি হিসাবে গণ্য হবে। 5, সার্ভে করুন, ছাদ পাকা নেই মানেই কাঁচা বাড়ি। বুঝতেই পেরেছো, সার্ভে টিমকে আরও একটা ইনস্ট্রাকশান দিয়েছেন যে আপনারা সার্ভে করবেন, ছাদ যদি পাকা না থাকে তাহলে ওটা সবসময়ের জন্য কাঁচা বাড়ি। 6, আবার 5 বছর বা 10 বছর পর সার্ভে হবে, মানুষগুলো 10 বছর পিছিয়ে যাবে। বুঝতেই পেরেছো বন্ধুরা, দিলীপ ঘোষ মহাশয় একদম গরিব মানুষের কথা তুলে ধরেছেন। কারণ একবার যদি সার্ভে হয়ে যায়, আবার সেই কবে 5 বছর বা 10 বছর পর সার্ভে হবে, তাহলে যে ব্যক্তি দেওয়ালটা হয়তো পাকা দেওয়াল করেছে নিজের বসবাস করার জন্য, সে এখন যদি এই পাকা বাড়ির সুবিধাটা না পায়, অর্থাৎ পাকা ছাদ করার সুবিধা না পায়, সে এরপর 5 বছর 10 বছর পিছিয়ে যাবে এমনিতেই। সুতরাং সেইটা করা যাবে না। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বিরাট পরিবর্তন, কারণ যে কোনো সময় আবাস যোজনা মানেই হলো বাড়িটিকে পাকা করতে হবে, এটাই টার্গেট। কিন্তু এবার যেটা বলা হলো, পাকা দেওয়াল থাকা মানে সেটা কাঁচা বাড়ি হিসেবে গণ্য হবে যদি ছাদ পাকা না হয়। আগে কি ছিল, এইবার খুব গুরুত্বপূর্ণ, আগে কি ছিল পরিবর্তনটা তো তোমরা বুঝতেই পেরেছো। 1 নম্বর, দেওয়াল পাকা মানেই পাকা বাড়ি ধরা হতো। অর্থাৎ আগে যারা সার্ভে করতে যেতেন তারা যদি দেখেন যে দেওয়ালটা পাকা, তাহলে অটোমেটিক বাড়িটা হয়ে যেত পাকা, তাহলে তারা কখনোই পেত না আবাস যোজনার সুবিধা এবং আবাস যোজনার টাকা। 2, ছাদ, টালি, অ্যাসবেস্টার বা টিন যাই থাক, পাকা দেওয়াল পাকা বাড়ি। আগে এটাই ছিল, ছাদ, টিন, অ্যাসবেস্টার যা খুশি থাকতে পারে, দেওয়ালটা যদি পাকা হয় তার মানে আগে ওটাই ছিল পাকা বাড়ি। অর্থাৎ সেক্ষেত্রে আবাস যোজনার কখনোই টাকা পেত না। আবাস যোজনার টাকা
এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আবাস যোজনা এখন বর্তমানে কত টাকা দেওয়া হবে। 1,20,000 টাকা দেওয়া হবে। বন্ধুরা, এটা তোমরা সবাই জানো, আবাস যোজনাতে 1,20,000 টাকা দেওয়া হয় বাড়িটি পাকা করার জন্য। করণীয়, তোমার কি করণীয় এবার দেখে নাও। সার্ভে করাতেই হবে। 5 বছর বা 10 বছর পর মোটামুটি সার্ভে হয়। একবার সার্ভে পজিটিভ হলে আবাস যোজনার বাড়ি। সার্ভে তো আর প্রত্যেক দিন হয় না, প্রত্যেক বছরও হয় না, 5 বছর বা 10 বছর পর পর সার্ভে হয়। সুতরাং তোমার একটাই টার্গেট, যদি তোমার বাড়িটা পাকা বাড়ি না হয়, অর্থাৎ ছাদটা যদি ঢালাই না থাকে, তার মানে তোমার বাড়িটা কাঁচা বাড়ি। কাঁচা বাড়ি মানেই তুমি সুবিধা পেয়ে যাবে পাকা বাড়ির। তোমাকে একটাই কাজ করতে হবে, সার্ভেটা তোমাকে করাতেই হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছো প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে পরিবর্তনটা এনেছে তাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের বিরাট সুবিধা হয়ে গেল। আগে এই পাকা দেওয়ালের চক্করে পড়ে অনেকেরই আর পাকা ছাদটাই হতো না, কিন্তু বর্তমানে পাকা দেওয়াল থাকলে, ছাদ যদি পাকা না থাকে, তুমি পেয়ে যাবে আবাস যোজনার টাকা এবং তোমার ফাইনালি হয়ে যাবে পাকা বাড়ি। এই যে পরিবর্তন, এটা গ্রাম বাংলার মানুষের জন্য বিরাট একটা খুশির খবর। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, তোমাদের যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কোনো ডাউট থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আবার কোনো লেটেস্ট আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।